উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ঘিরে বিতর্ক। হোর্ডিংয়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। অভিযোগ, হোর্ডিংটিতে কেবল অভিষেকের ছবি রয়েছে, স্বামীজির কোনো ছবি নেই, অথচ তাতে লেখা স্বাগতম যুবরাজ। বিজেপির দাবি, এই ধরনের হোর্ডিং স্বামীজির বাড়ির সামনে বসিয়ে বিবেকানন্দকেই অসম্মান করছে তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির প্ল্যাকার্ড এবং হোর্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সোমবার বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে সকাল সকাল সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বিকেলে বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেকের। তাকে স্বাগত জানিয়ে স্বামীজির বাড়ির সামনে হোর্ডিংটি বসান জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। আর এই হোর্ডিংকেই কটাক্ষ করে শুভেন্দু বলেন, স্বামীজি আসল যুবরাজ, আর কেউ যুবরাজ নয়। বিরোধী দলনেতার কথায়, আমি ৩৩ বছর ধরে এখানে আসি, প্রত্যেক বছর স্বামীজির জন্মদিনে আমি হোর্ডিং ব্যানার দিই, নিজের নামটা পর্যন্ত লিখতে দিই না। আর এদের ঔদ্ধত্য কোথায় গিয়েছে যে মুখ্যমন্ত্রীর ভাইপোকে যুবরাজ লিখছে? আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ আর কারো ছবি লাগাতে কাউন্সিলরদের বারণ করেছিলেন, তারপরেও এরা শোনেননি। সুকান্ত মজুমদারের কথায়, একসময় এখানে স্বামীজি ঘুরে বেড়াতেন, এখন কয়লা চোর গরু চোরেরা ঘুরে বেড়ায়। বাংলার মানুষের উচিত এদের উৎখাত করা, না হলে বিবেকানন্দের মতো প্রতিভা এই মাটিতে আর দেখা যাবে না। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বিজেপির তরফে হেদুয়া থেকে সিমলা পর্যন্ত বিবেক যাত্রার আয়োজন করা হয়েছিল। শুভেন্দু সুকান্তর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খা, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষরা। শুভেন্দুদের অভিযোগকে অবশ্য পাত্তা দিতে নারাজ তৃণমূল। তাদের বক্তব্য, অভিষেককে দলের সমর্থকেরা যুবরাজ হিসেবে দেখেন, তাই ওই হোর্ডিং তৈরি করা হয়েছে। এর সঙ্গে স্বামীজির অপমানের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপির হোর্ডিং নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন মন্ত্রী শশী পাজা। দাবি, বিজেপি নেতাদের হাতে যে হোর্ডিং ছিল তাতে স্বামীজির বাণী হিসেবে লেখা ছিল, গর্ব করে বলো আমি হিন্দু। মন্ত্রী তার সমালোচনা করে বলেন, গর্ব করে বলো আমি মানুষ। হোর্ডিংয়ে অভিষেকের ছবি নিয়ে শশীর জবাব, এটা নিয়ে কেন প্রশ্ন উঠছে আমি জানি না। জনপ্রিয় নেতৃত্বকে তার অনুগামীরা বিভিন্ন চোখে দেখেন, অভিষেককে তার অনুগামীরা যুবরাজ হিসেবে দেখেন। এতে অন্য কাউকে অপমান করার ব্যাপার নেই, এটা প্রিয় নেতার প্রতি মানুষের ভালোবাসা। হাই নিউজ নেটওয়ার্ক।